আমরা সামাজিক জীব, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, চলতে ফিরতে উঠতে বসতে আমরা অনেক কিছু আমরা পতিত সম্পদ পাই। এই পাওয়া মালটার ব্যাপারে ইসলামের নির্দেশনা কি আমাদের জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। তাই আমি আপনাদের সামনে এই মাসালাটা আলোচনা করছি। বিষয়টি হলো, কুড়িয়ে পাওয়া সম্পদ এটা যদি মূল্যবান হবে বা হবে না। যদি মূল্যবান না হয়, যেটার কোনো মূল্য নাই, ভ্যালুমান নাই, অথবা অল্প 1-2 পয়সার মূল্য, তাহলে এটার পতিত হারানো ব্যক্তি এটার ব্যাপারে কোনো ফিকির বা চিন্তা করবে না। যদি এমন মনে হয়, এমন মালকে উত্তোলন করার কোনো প্রয়োজনীয়তা নাই। 2, মালটা যদি মূল্যবান হয় তাহলে দেখতে হবে এটা কি সংরক্ষিত এরিয়ার মধ্যে না অরক্ষিত এরিয়ার মধ্যে। যদি সংরক্ষিত এরিয়া হয়, যেমন কারো ঘরোয়া পরিবেশে, তার নির্দিষ্ট আয়ত্তের ভিতরে, যেখানে তার পরিবারের লোকেরা চলাফেরা করে, তাদেরই সামনে আছে, বাহিরের কোনো লোক আসা যাওয়া করে না, এমন জায়গাতে যদি পতিত থাকে, এটাকে তুলতে নাই, না তোলা উচিত, যেহেতু তাদের জানাশোনা আছে। আর যদি অরক্ষিত জায়গা হয়, যেটা যেমন 3 রাস্তার মোড়, রাস্তাঘাট, হাটে মাঠে, পথে ঘাটে, এমন মূল্যবান সম্পদ যদি পাওয়া যায়, সেখানে শরীয়তের সিদ্ধান্ত হলো এই মালটাকে আপনাকে উত্তোলন করতে হবে, সংরক্ষণ করতে হবে এবং এটাকে প্রচার প্রসার করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তির প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়ার সুবিধার্থে। এটা আপনার জন্য ওয়াজিব। এখন প্রশ্ন হলো, মালটা আপনি সংরক্ষণ করলেন, হেফাজত করলেন, এখন আপনি যে প্রচার প্রসার করবেন, কতদিন করবেন? ইসলামের বিধান হলো, যদি 2.5 ভরি রূপার সমপরিমাণ সম্পদ হয়, অথবা তার চেয়েও বেশি পরিমাণ হয়, অথবা এই 2.5 ভরি সম্পদের মূল্যমান, ভ্যালুমান, এটা হলো মূল হিসাব, নেসাব, 2.5 ভরি রূপার মূল্য, এটা যেই কোনো এই সমপরিমাণ মূল্যমানের যেই কোনো সম্পদ যদি আপনি পান, তাহলে এই পরিমাণ বা এর চেয়ে বেশি হলে শরীয়তের সিদ্ধান্ত হলো চাঁদের হিসাবে পূর্ণ 1 বছর পর্যন্ত আপনি এটাকে প্রচার প্রসার করতে হবে। আর যদি এর থেকে কম হয়, তাহলে আপনাকে 3 দিন অথবা 7 দিন এই পরিমাণ এলান করবেন, যাতে আপনি নিশ্চিত হতে পারেন যে না, প্রকৃত মালিককে আর পাওয়া যাচ্ছে না। এইভাবে এলানটা করা আমার আপনার জন্য ওয়াজিব। অতএব অরক্ষিত এরিয়ার মধ্যে আমি যদি সম্পদ পাই, তাহলে এটাকে সংরক্ষণ করতে হবে, প্রচার করতে হবে। কেননা আমি যদি সংরক্ষণ না করি, উত্তোলন না করি, তাহলে হতে পারে এটা কোনো দুষ্কৃতী লোকের হাতে পড়ে যাবে, সে আত্মসাৎ করবে, মেরে দিবে, নতুবা এইভাবেই পরে থাকতে থাকতে মালটা নষ্ট হয়ে যাবে, এটা কি বেকার চলে যাবে। এজাতে মাল হারামাস এই হিসাবে এটাকে উত্তোলন করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে। ওয়াজিব হওয়ার পরে ওই পরিমাণ মতে হয়তো 1 বছর, নতুবা 1 সপ্তাহ বা 3 দিন পরিমাণ এলান দিতে হবে। এলান দেওয়ার পরে যদি প্রকৃত মালিক অথবা তার কোনো ওয়ারিশ এসে দাবি করে, দাবির সপক্ষে দলিল প্রমাণ যদি পেশ করতে পারে, তাহলে প্রকৃত মালিককে তার মাল বুঝিয়ে দেওয়া আমার উপর ওয়াজিব। কিন্তু যেই পরিমাণ এলান করলাম, প্রকৃত মালিকের কোনো সন্ধান পাওয়া যায় না, তখন কি করণীয়? ইসলামের সিদ্ধান্ত হলো, তখন আমি যদি নিজে গরিব হই, জাকাত খাওয়ার উপযুক্ত হই, আমি নিজে ভক্ষণ করতে পারি। আর আমি যদি ধনী হই, তাহলে তো আমি খেতে পারবো না। যারা জাকাত খাওয়ার উপযুক্ত, তাদেরকে এই মালটা দিয়ে দেওয়া আমার উপর ওয়াজিব। এবার আমি এই অনুপাতে দিয়ে দিলাম, কিন্তু ঘটনাক্রমে ওই প্রকৃত মালিক অথবা তার কোনো ওয়ারিশ উপযুক্ত প্রমাণ নিয়ে যদি হাজির হয়ে যায়, এসে যদি বলে, ভাই আমার সম্পদরা হারিয়েছি, জানতে পেরেছি আপনি পেয়েছেন, আমার সম্পদরা আমাকে একটু ফেরত দেন, তখন এই শুরুতে আপনার 2টা অপশন। একটা হলো আপনি তাকে বলবেন যে ভাই আমি এলান করেছি, আপনাকে পাই নাই বিদায় আপনার সম্পদ আমি দান করে দিয়েছি। আপনি যদি এই দানটাকে মেনে নেন, তাহলে দানের সওয়াব আপনার আমলনামাতে চলে যাবে। আর সে যদি দানের সওয়াব, দানের অপশনটা মেনে না নেয়, দাবি যদি করে যে আমার মাল আমাকে দেন, তাহলে যিনি মালটা উত্তোলন করেছেন তার উপর ওয়াজিব ওই তার মালটা তাকে বুঝিয়ে দেওয়া। প্রশ্ন জাগে, হুজুর আমি উত্তোলন করলাম, সংরক্ষণ করলাম, দান করলাম, সে দাবি মানে না, এখন আমি আবার জরিমানা ক্ষতিপূরণ দেব কেন? কারণ হলো, যেহেতু আপনি তার মালটা উত্তোলন করেই ফেলেছেন,
আর প্রকৃত মালিক যেহেতু দাবি করেই বসেছে, আসল মালিককে তার মাল ফেরত দেওয়া এটাই দায়িত্ব। হ্যাঁ, আপনি যেহেতু এত কষ্ট স্বীকার করেছেন, কত মানুষ আসলো গেল, কারও নজরে পড়লো না, কেউ ধরলো না, আপনি যেহেতু ধরেছেন, আপনার নজরে পড়েছেন, তকদির কি মুআমালা আপনি মেনে নেবেন। হতে পারে এর ভিতরেই কোনো কল্যাণ বা খাইর আল্লাহ দুনিয়া আখেরাতে আপনাকে উত্তম বিনিময় দান করবে। আশা করি বিষয়টা সবিস্তারে আমরা বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।